ডে 1 অফ ওয়েডিং গেস্ট মেকআপ লুক। আমি আপনাদের জন্য শুরু করতে যাচ্ছি একটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক সিরিজ। আজকে সিরিজের ফার্স্ট ভিডিও, সেটা হচ্ছে মেহেন্দি গেস্ট মেকআপ। আমি খুব সুন্দর কালার কম্বিনেশনের একটা ড্রেস পরেছি, চুড়ি পরে নিয়েছি, ঘড়ি পরে নিয়েছি। নাও লেটস গেট রেডি। আমার স্কিন আগেই কোজরেক্সের ময়শ্চারাইজার দিয়ে ময়শ্চারাইজ করা ছিল। এবার আমি প্রাইমার ইউজ করছি, পোজো বিউটির গ্রিপিং প্রাইমার। এটাকে ভালো মতন আমার স্কিনে ব্লেন্ড করে নিয়েছি। এবার আইব্রাউজটাকে ফিল ইন করে নিচ্ছি মরফির ব্রা পমেড দিয়ে। স্পুলি দিয়ে খুব সুন্দর মতন ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি আমার ফেসটা কালার কারেক্ট করব। এর জন্য আমি বিউটি গ্লেজের পট কনসিলার ইউজ করছি। আমার ফেসের যেই সকল জায়গায় পিগমেন্টেশন এবং পিম্পল স্পটস ছিল সেখানে অ্যাপ্লাই করছি। আইলেটসটা একটু ডার্ক ছিল, তাই আমি অল্প করে ওখানেও অ্যাপ্লাই করে নিয়েছি। ফাউন্ডেশন হিসেবে আমি আজকে মেবেলিনের সুপার সে ফাউন্ডেশন ইউজ করছি 24 আওয়ার্সটা। আর এটাকে আমি একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। এই ফাউন্ডেশনের একটাই সমস্যা, খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়, তাই এখন আমি এটাকে স্পাঞ্জ দিয়ে ব্লেন্ড করছি। আপনারা ফেসের এক সাইডে অ্যাপ্লাই করবেন আর ব্লেন্ড করবেন, তাহলে আর এভাবে সেট হয়ে যাবে না। টেকনিকের বানানা লাইট কনসিলার ইউজ করছি আমার আন্ডার আইজ, নোজ, চিন আর আমার ফোরহেডে। স্পাঞ্জ দিয়ে কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। মেহেদি যেহেতু রাতের বেলায় হয়, তাই একটু ব্রাইটেনিং ইফেক্ট দিচ্ছে আমার আন্ডার আইসে। এখানে আমি একটা ক্রিম ব্লাশ ইউজ করে নিচ্ছি। এই ক্রিম ব্লাশের শেডটা এত সুন্দর, আর গ্রিনের সাথে না পিচ খুব ভালো কমপ্লিমেন্ট করে। ব্রাশ দিয়ে আমি আগে এটাকে ব্লেন্ড করেছি, এবার স্পঞ্জের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। ফুল ফেসটাকে ভালো মতন সেট করব, এর জন্য আমি কোটি এয়ারস্পানের লুজ পাউডার ইউজ করছি। বেস সেট করার সময় প্রথমেই আমরা ওই সকল এরিয়াগুলো সেট করব যেগুলো তাড়াতাড়ি ক্রিজ হয়, যেমন আমাদের আন্ডার আইস, তারপর নোজের দুই সাইড, মাউথের এই স্মাইল লাইন, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ক্রিজ পড়ে যায়, তাই ওগুলো আমরা সবসময় আগে সেট করব। আমার আইলিডসে কনসিলার দিয়ে নিয়েছি, সেটাকে ব্লেন্ড করেছি। এবার একটা হোয়াইট শেড দিয়ে সব কিছু ভালো মতন সেট করে নিচ্ছি। নিয়ন গ্রিন টাইপের দুটো শেড নিয়েছি, দুটোকে একসাথে মিক্স করে আমার ট্রানজিশন কালার হিসেবে ইউজ করছি। এবার গ্রিন একটা শেড নিলাম, এটাকে আমার ক্রিজ বরাবর অ্যাপ্লাই করছি। এবার আমি যেহেতু একটা পিঙ্ক কন্ট্রাস্টের ড্রেস পরেছি, তাই আমার চোখের মাঝখানের যে পোর্শনটা সেখানে পিঙ্ক অ্যাপ্লাই করেছি। এবার সামনের অংশ আর মাঝখানের অংশটার ওপরে আমি পিগমেন্ট ইউজ করছি। এই পিগমেন্টটা এত ভার্সেটাইল একটা পিগমেন্ট, এটা আমি অনেকগুলো লোকে ইউজ করেছি আর সবসময় এটা খুবই ভালো লাগে দেখতে। গ্রিন দিয়ে আমার আউটার ভিটা ভালো মতন ব্লেন্ড করে নিয়েছি। এবার আইলাইনার অ্যাপ্লাই করছি W7-এর। একটা ইলংগেটেড উইং আজকে আমি টানবো। আপনারা চাইলে এত বড় উইং নাও দিতে পারেন। এবার আমি ফলস ল্যাশেস পরে নিচ্ছি। আমার ফেসের এক্সট্রা পাউডারটাকে ডাস্ট অফ করছি। বেকিং আমি করেছি, আপনাদের স্কিন ড্রাই হলে আপনারা বেকিংটা স্কিপ করবেন। এবার আমার লোয়ার ল্যাশ লাইনে আমি পিঙ্ক শেডটাকে অ্যাপ্লাই করেছি। নিউড কাজল পেন্সিল আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করছি। মাস্কারা ইউজ করছি এসেন্সের ল্যাশ প্রিন্সেস। ওফরার অন দ্য গো হাইলাইটার প্যালেট থেকে হাইলাইটার নিয়ে আমার ইনার কর্নার আর ব্রাউ পোনসটাকে হাইলাইট করে নিচ্ছি। এবার ব্লাশ আর ব্রঞ্জারও আমি সেম প্যালেট থেকেই অ্যাপ্লাই করব। এটার ব্রঞ্জারটা খুবই সুন্দর। ব্রঞ্জিং করে নিচ্ছি দ্য হলোজ অফ মাই চিকস আর আমার জ লাইনটাকে। এই যে আমি মাস্কারা অ্যাপ্লাই করতে গিয়ে অলওয়েজ ফেলি, সেটাকে একটু ক্লিন করে নিয়েছি। এবার আমার নোজটাকেও আমি কন্ট্রোল করে নিচ্ছি। আমি চাইলে পিঙ্কও লাগাতে পারতাম, পিঙ্কও ভালো লাগে, বাট এটা একটু পিচ আন্ডারটোনের, এটাকেই আজকে অ্যাপ্লাই করছি। আর যেহেতু আমার লিকুইড ব্লাশটাও পিচ ছিল, তাই এটার ওপরে এটা দেখতে একটু বেশি পিচিশ লাগছে। সেম প্যালেট থেকে আমি হাইলাইটার ইউজ করছি। আমার নোজ, চিন, কিউপিডস বো, ফোরহেড সব জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি। এবার হোজোর পিঙ্ক হাইলাইটারটা নিয়েছি, এটাকে শুধু আমি আমার চিক্সের সামনের অংশটুকুতেই অ্যাপ্লাই করছি। আমার ফুল ফেসের মেকআপটাকে সেট করে নিচ্ছি আরবান ডিকের অল নাইটার সেটিং স্প্রে দিয়ে। লিপটাকে লাইন করে নিচ্ছি বিউটি গ্লেজের ডার্ক ব্রাউন শেড দিয়ে। এবার আজকে আমি ইউ ক্যান বিয়ের একটা সেট থেকে এই লিপস্টিকটা ইউজ করেছি, এটার স্পেসিফিক কোনো শেড নেই। আর রেভলন থেকে এই রেডিশ টাইপের শেডটা ইউজ করছি, এটা এত সুন্দর একটা শেড। অ্যান্ড আই এম অল রেডি। কেমন লেগেছে আজকের আউটফিট, মেকআপ সব কিছু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভিডিও দেখেন বাট কেউ লাইক করে না, দিস ইজ সো রং। That's all for today's video. Inshallah, I'll see you all in my next video. Till then, stay safe. Allah Hafiz. Bye.